রে দয়াল, ও মওলা তুমি আমার গুনারে মাফ করিয়া দেও। এইভাবে একজন মানুষের কান্দা সারাই শোনা যায়। ওই সময় আবু বকর ডাক দিয়া কোন এই জায়গা সায়লাবা নামে আর কেউ ইটা নাই। যখন জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, জঙ্গলের ভিতরে ঢুকিয়া গিয়া ডাক দিয়া কইলা, ও আপনারা আবু বকর ডাক দিলা সায়লাবা, ও সায়লাবা। ও সময় সায়লাবা ডাক উনিয়া কইন তোমার তুমি বুধ ভাইয়া তোমার আওয়াজের দ্বারা আবু বকর তুমি আমি তোমার বাড়ির মধ্যে গেলাম, তুমি আমার কোনো ফয়সালা দিলা না। তোমার গুনারে আল্লাহ মাফ করিয়া দিতে তুমি একবার তাবার হইয়াও। হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ডাক দিলা, ও সময় কেন আল্লাহর বান্দা আপনার বন্ধু জঙ্গল থেকে বারণের করে আল্লাহ তোমার নাম গফফার দে দয়াল, তুমি আমার জীবনের গুনারে মাফ করিয়া দিছ রে দয়াল। আল্লাহ তোমার গুনাহগার বান্দারে তুমি যে মাফ করিয়া দিছ, দুনিয়ার কোনো শক্তি নাই তারে আপনার গুনাহ থেকে ফিরাই ধরে দয়াল। আয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিছ, তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম রে দয়াল। এইভাবে কইয়া কইয়া যখন আল্লাহর বান্দা বাহির হইলা, ও সময় সালমান ফারসি ডাক দিয়া করে ভাই তোমার গুনারে আল্লাহ মাফ করিয়া দিলাইছেন। ও সময় এখানে আল্লাহর বান্দারে লইয়া যখন রওনা দিলা, আটা শুরু করলা কিতাবের মধ্যে লিখিতরা, আটিয়া যাইতে 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 মদিনার জমিনের মধ্যে পৌঁছিলা। ফজরের আজান পড়িয়া গেছে, বাইরে ফজরের জামাতের মধ্যে যখন খাড়া হইলা, আল্লাহর নবী দিয়া আপনারা যখন নামাজ পড়ানো শুরু করলা, আল্লাহর নবী দিয়া যখন পড়িলা আল্লাহুম্মা তাকাসুর, এই আপনারা আয়াতটা যখন পড়িলা, ও সময় কেন আপনার সায়লামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একটা বিকট একটা চিৎকার মারলা রে ভাই। আবার যখন আল্লাহর রাসূলে পড়িলা জুরতুমুল মাকাবির, হওয়ার লগে লগে সায়লামাতুল আনসারী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেল। কওনা সুবহানাল্লাহ। বেহুশ হইয়া পড়ার লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরাইয়া কোনে তো বিকট শব্দ খেয়ে দিল রে সাহাবায়ে কেরাম। তোমার সালমান ফারসি প্রথম পরীক্ষা করিয়া করিয়া রাসূলুল্লাহ আপনারা সায়লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নকো আর দুনিয়ার জমিনও নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই সময় এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগুলোর ডাক দিয়া কইলেন, সাহাবায়ে কেরামগণ নেও আমার সায়লাবার লাশ নিয়ে গোসল দেওয়া ও কাফন ফইরাও। ওই সময় খামসালা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আইয়া বাফর বুকুর মধ্যে পড়িয়া কইলেন, আব্বা ও আব্বা, তোমার প্রতি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আমি ওয়াদা দিছিলাম বলে আব্বা, তোমার উপরে দেখছি গুরি গুরি আল্লাহ বেজার, নবী বেজার, সাহাবায়ে কেরাম হল বেজার। যতদিন পর্যন্ত আল্লাহ খুশি হয়েছেন না, নবী খুশি হয়েছেন না, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম হল খুশি হয়েছেন না, অতদিন পর্যন্ত তোমার আব্বা বলিয়া ডাক দিতাম না রে আব্বা। ও আব্বা, এখন তো তুমি সারারে খুশি করলাই, তুমি ওই দুনিয়ার জমিন থেকে বিদায় লইলাই, কিন্তু আমি খামসালা খারে আব্বা বলিয়া ডাক দিতাম গো আব্বা। ও সময় যারে যারে চকুর পানি ফেলাইয়া যখন কান্দা শুরু করলা, আল্লাহর নবী দিয়া ডাক দিয়া কইলেন, খামসালা তোমার বাপর বেঁচে তোমার বাপর এই মৌতরে আমি দেখিয়া আমি নবীদের খলিন যায় বরদাস্ত না রে খামসালা, আর তুই না আমার কান্দাইস না, তুই উঠ আপনার নবী দিয়া তো ধরে তুলিয়া কইলা রে খামসালা, আজ তাকি আমি তোমার বাজান বনিয়া গেলাম। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিয়ে গোসল দেওয়াইয়া খাবন ফইরাইয়া যখন জনজার মাঠের মধ্যে লইয়া গেলা, ওই জনজার মাঠের মধ্যে লইয়া যাওয়ার পরে বাইরে নবী দিয়ে জনজার মধ্যে যাইতা, ও সময় নবী দিয়ে ডিগি দি যায়। সাহাবায়ে কেরাম বলে ডাক দেখুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডিগি দি কোন কারণে যায়? আল্লাহর নবী দিয়ে ফরমাইন, সাহাবায়ে কেরাম হল আমার সায়লামাতুল আনসারীর জনজার মধ্যে অগণিত ফেরেশতা কলাইয়া হাজির হইছেন, আমি নবী দিয়ে কদম ফলাইবার জায়গা পাইয়ান না। কওনা সুবহানাল্লাহ।